তো फ्रेंड्स প্রতিনিয়ত আমি ইউটিউবে ট্রিক দিয়ে থাকি যে কিভাবে আমরা ট্রিক ব্যবহার করব বিভিন্ন এয়ারড্রপে বিভিন্ন ওয়ালেট এয়ারড্রপগুলোতে বিভিন্ন কিভাবে আমরা ট্রিক দিয়ে আমরা মানে কাজ করতে পারি সেই ট্রিকগুলো কিন্তু আমি দিয়ে থাকি। তো সেমভাবে আজকে একটা ট্রিক নিয়ে আসলাম যে এক্সটি এক্সচেঞ্জার থেকে কিভাবে উইথড্রটা করবেন এবং যে এয়ারড্রপগুলো আসে সেই এয়ারড্রপগুলো থেকে আপনারা কিভাবে এখান থেকে আনলিমিটেডভাবে মানে কাজটা করবেন। তো আজকের এই ভিডিওটা মূলত আমরা এক্সটি এক্সচেঞ্জার থেকে কীভাবে উইথড্রটা করব। আপনার যদি 20টা অ্যাকাউন্ট থেকে 20টা অ্যাকাউন্ট থেকে উইথড্রটা কীভাবে করবেন। তো আমরা জানি প্রত্যেকে আমরা আনলিমিটেডভাবে 4-5টা অ্যাকাউন্ট দিয়ে এই এক্সটি এক্সচেঞ্জারে কাজ করি। যখন একটা এয়ারড্রপ আসে ওই প্রতিটা এয়ারড্রপ থেকে আমরা 20 সেন্ড করে যদি পাই তাহলে আমরা কী করব, এই 5টা অ্যাকাউন্ট থেকে আমরা কত পাবো, $1 পাবো। এই $1টা আমরা উইথড্রটা কীভাবে করব সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখব। তবে তো শুরু করি তাহলে আমাদের আজকের এই ভিডিওটা। তো প্রথমত আমাদের এক্সটি এক্সচেঞ্জটা ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনাকে এখানে দেখতে হবে যে আপনি কী টোকেন পাইছেন। সাপোজ মনে করেন যে আমি একটা টোকেন পাইছি এক্সটি টোকেন। এই এক্সটি টোকেন আমাকে কী করতে হবে, প্রথমত আমাদেরকে এটা মার্কেটে গিয়ে সোয়াইপ করতে হবে। তো প্রথমত আমরা কী করবো, মার্কেটে আসবো। মার্কেটে আসার পর এখানে সার্চ করবো যে এক্সটি, এভাবে এক্সটিকে সার্চ করবেন। তারপর এখানে অসংখ্য কিন্তু টোকেন আসবে। তো আপনাকে দেখতে হবে এক্সটির সাথে ইউএসডিটি কোনটা আছে। তো দেখেন এই এক্সটির সাথে ইউএসডিটি রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে সেলের উপরে ক্লিক করবেন। সেলের উপরে ক্লিক করার পর এখানে মার্কেট করে দিবেন। মার্কেট করে দিলে এখানে 100% করে এখানে ক্রোজের উপরে ক্লিক করবেন। ক্রোজ তারপরে 100% হয়ে যাবে। সেলের উপরে ক্লিক করবেন। তারপরে আবার একটা সেলের উপরে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন আর কি, সেল হয়ে যাবে। সেল হয়ে যাওয়ার পর আমাদের কী করতে হবে, ওয়ালেটে আসতে হবে। এই ওয়ালেটে আসার পরে কিন্তু আমাদের এখানে দেখাবে, ডলারটা এখানে শো করবে, এখানে কিন্তু আমাদের শো করবে। তো এখন সাপোজ মনে করেন ইউএসডিটি চলে আসলো, আপনার ওয়ালেটে ইউএসডিটি চলে আসলো। তো এই ইউএসডিটি এখন কী করতে হবে, এই ইউএসডিটি আপনার চলে আসবে, ঠিক আছে। তখন এই ইউএসডি থেকে আপনাকে যেই টোকেনে কনভার্ট করতে হবে আপনি সার্চ করবেন এখানে ওকে ইয়েস। তো আমরা আবার মার্কেটে যাব, ইউএসডিটি করলেন, আবার আমি মার্কেটে যাব। মার্কেটে যাওয়ার পর ওকে ইয়েস। ভাই এই ট্রিকটা অনেকের কাজে লাগবে, কারণ অনেকের ডিপোজিট করার সামর্থ্য আছে। তো প্রথমত এই যে ওকে লিখবেন, ওকে লিখলেই চলে আসবে। এখানে দেখেন ওকে আসে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি বায়ের উপরে ক্লিক করবেন। বায়ের উপরে ক্লিক করার পর সেমভাবে আপনি টোকেনটা বাই করে নেবেন। তো বাই করা হয়ে গেলে আপনি এখান থেকে ওয়ালেটে চলে আসবেন, ওকে লিখে সার্চ করবেন। দেখেন এখানে টোকেনটা কিন্তু চলে আসে। আমি 47টা টোকেন বাই করছি, ঠিক আছে। এই 47টা টোকেন আমি বাই করলাম। বাই করার পরে এখন আমরা যদি উইথড্রটা করতে চাই, এই উইথড্রটা করতে গেলে কিন্তু আমাদের এখন কী করতে হবে, আমাদের এখন উইথড্র বাটনে ক্লিক করতে হবে। তো এখন আমরা কী করবো, দাঁড়ান একটু ওয়েট করেন। আমাদের এখন প্রথমত এখানে যে উইথড্র নামে একটা অপশন আছে, উইথড্র বাটনে একটা ক্লিক করতে হবে। তারপর এখানে সার্চ দেবো যে ওকে এস। তো ওকে এস লিখুন, সার্চ দেবো, চলে আসবে। নিচেটাতে ক্লিক করবো। তো এখান থেকে আমাদের BIP20 সিলেক্ট করতে হবে। তো BIP20 সিলেক্ট করবেন। তারপর এখানে দেখেন আপনার টোকেনটা শো করবে, ঠিক আছে। টোকেনটা শো করবে, এখান থেকে অ্যাড্রেসটা দিবেন। এখন অ্যাড্রেস কী দিবেন, অ্যাড্রেস আমাদেরকে এখন অ্যাড করতে হবে। তো ফ্রেন্ডস এই মুহূর্তে তো আমার একটা অ্যাড্রেস অ্যাড করা আছে। তো আমার অন্য একটা ওয়ালেট নাই, আমি যে একটা দিব আর কি ওরকম অ্যাড্রেস নাই। এটা আমার মেইন অ্যাকাউন্ট, ঠিক আছে। এটা আমার মেইন অ্যাকাউন্ট, আমি এখানে অ্যাড করছি। তো এটা কীভাবে করবেন, জাস্ট এখানে এডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি অন্য একটা এক্সটি এক্সচেঞ্জার মেক করবেন। সেখানে আপনার মেইন অ্যাকাউন্ট, আপনি একটা মেইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। মেইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে ওইখান থেকে অ্যাড্রেসটা, ওইখান থেকে আপনি কী করবেন, ওকে এস লিখে ডিপোজিট থেকে অ্যাড্রেসটা কপি করবেন। কপি করে নিয়ে আসবেন, এখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন। তারপর এখান থেকে নাম দিবেন, আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। তারপর এখান থেকে আপনার সিকিউরিটি পাসওয়ার্ড কী হবে, আপনার যে পেমেন্ট পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। সেন্ডে কীরকম কোড যাবে সেই কোডটা দিয়ে এখানে এটার উপরে ক্লিক করবেন। তো এখানে সিকিউরিটি কোড, এখানে পাসওয়ার্ড, এখানে কিন্তু অনেকের প্রবলেম হতে পারে। তো সেটা আমি নেক্সটে বলে দিব। তো এড যখন করে নেবেন ওই ওয়ালেট অ্যাড্রেসটা যখন এড করবেন, তো আমি আবারও বলতেছি, সাপোজ আপনার 5টা অ্যাকাউন্ট রয়েছে এক্সটি এক্সচেঞ্জারে। প্রতিটা এক্সচেঞ্জারে আপনার 20 সেন্ট করে রয়েছে। প্রতিটা এক্সচেঞ্জারে কিন্তু 20 সেন্ট, 10 সেন্ট, 50 সেন্ট, $1 যাই থাক, আপনি একটা ওয়ালেটে নিয়ে আসবেন। সাপোজ মনে করেন এটা আমার ফেক অ্যাকাউন্ট, আমার অন্য একটা মেইন অ্যাকাউন্ট রয়েছে, এটা থেকে আমি ওইটাতে ট্রান্সফার করতেছি। তো ওইখান থেকে আমি অ্যাড্রেসটা এখানে অ্যাড করলাম, ঠিক আছে। অ্যাড করার পরে অ্যাড্রেসটা দিলাম। এখানে মিনিমাম উইথড্রয়াল 14টা টোকেন, আর এখানে কিন্তু আমাদের টোকেন রয়েছে 47টা, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী করবো, ওলের উপরে ক্লিক করে দেবো। ওলের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে
যে তারা বলতে যে ফি কিন্তু 540 টাকা, এখানে কোনো ফি লাগবে না, এখানে কোনো ফিও লাগবে না। তারপর এখান থেকে সিকিউরিটি পাসওয়ার্ড দিবেন, টিক মার্ক দিবেন, আপনি উইথড্রোতে ক্লিক করে দিবেন। উইথড্রোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার একটু ওয়েট করলেই আপনার ওই ওয়ালেটে চলে যাবে, ঠিক আছে। আপনি যে মেন অ্যাকাউন্টে নেবেন এটা কিন্তু ট্রাস্ট ওয়ালেটে অন্য কোথাও নেওয়া যাবে না, এটা আপনি শুধু এক্সচেঞ্জার থেকে অন্য একটা এক্সচেঞ্জারে নিতে পারবেন। তো সাপোজ আপনার যদি 5টা এক্সচেঞ্জার থাকে তাহলে প্রতিটাতে যদি 20 সেন্ট করে থাকে $1 হবে, ওটাতে ট্রান্সফার করবেন, আবার এয়ারড্রপ আসবে, আবার কাজ করবেন, আবার $1 হবে, ওটাতে পার করে নেবেন। এভাবে আপনি উইথড্র করে যখন $10, $12, $13 হয়ে যাবে তখন আপনি উইথড্রটা করে নিতে পারেন ট্রাস্ট ওয়ালেটে ওই মেন অ্যাকাউন্ট থেকে। এটাই হচ্ছে প্রসেস ভাই। এটার জন্য অনেকে কিন্তু আনলিমিটেড করতেছে না। তো জাস্ট আমি এই প্রসেসটা বলে দিলাম, কারণ এই প্রসেসটা জানা থাকলে আপনি আনলিমিটেড করতে পারবেন। আপনি যদি 10টা অ্যাকাউন্ট থেকে আনলিমিটেড করতে পারেন, একটা এয়ারড্রপ থেকে ভাই ইজিলি $2 থেকে $3 আর্নিং করা যায় যদি আনলিমিটেডটা করতে পারেন। তো ভাই কষ্ট না করলে কেউ আপনাকে টাকা দিবে না। তো এখন হচ্ছে সিকিউরিটি পাসওয়ার্ডটা অনেকের প্রবলেম হবে। আমরা হচ্ছে হোম বাটনে যাবো, হোম বাটনে যাওয়ার পর প্রোফাইল আইকনে যাবো, প্রোফাইল আইকনে যাওয়ার পর এখান থেকে আমাদের সিকিউরিটি নামে একটা অপশন আছে, সিকিউরিটি সেন্টার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে। প্রথমত এইগুলো হচ্ছে আপনি ইমেলটা তো দেওয়াই থাকবে, ফোনের এগুলো আপনাকে অ্যাড করতে হবে যখন উইথড্র করতে যাবেন, এগুলো কিন্তু লাগবে। গুগল অথেন্টিকেটর, ফোন অথেন্টিকেটর এগুলো কিন্তু লাগবে, ঠিক আছে। তো এখানে সিকিউরিটি পাসওয়ার্ডটা যখন এখানে দিবেন অটোমেটিক এখানে আসবে, এখানে আমি দেখতে পাচ্ছি না। তো এতটুকুই ছিল প্রসেস। যদি ভালো লাগে লাইক করে দিবেন।